কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে বন্ধু? ও পারেতে বাহারি আমার গঙ্গে বরা পানি। আচ্ছা আচ্ছা, ও পারেতে বাহারি আমার গঙ্গে বরা পানি। পাজি মোল্লা নাই গো ঘাটে সাঁতার দিলাম আমি গো পুলো সাঁতার দিলাম আমি। আজি মোল্লা নাই গো ঘাটে সাঁতার দিলাম আমি কন্যা সাঁতার দিলাম সাঁতার যদি দেবে বন্ধু কেন হলো দেরি?
ও গো কন্যা যাব না তাই চাহিয়া নাকি? কথা দিলাম ও গো কন্যা যাব না চাহিয়া সারা জীবন রাখবো তোমায় বুকেতে জড়াইয়া গো কন্যা বুকেতে জড়াইয়া সারা জীবন রাখবো আমার বুকেতে জড়াইয়া গো কন্যা বুকেতে জড়াইয়া সত্যি? সত্যি 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 আচ্ছা বন্ধু, বলো ফুল কথা দাও বন্ধু, আমাকে ছেড়ে তুমি কখনো হারিয়ে যাবে না তো? ফুল এই আমি তোমার মাথায় হাত চুয়ে কথা দিচ্ছি তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না ফুল সত্যি? সত্যি 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 তুমি আরো কাছে আসিয়া তাই নাকি যাও না ভালো বাসিয়া। আচ্ছা। আমি যে বন্ধু তোমারও লাগিয়া, জানো বলো। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া।
একই কত জায়গায় মাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু মাকে কোথাও পাচ্ছি না। মা, মা গো, তুমি একবার এসে দেখে যাও। তোমার অচিত তোমাকে না পেয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছি মা, বনে বনে ঘুরে বেড়াচ্ছি। তুমি তুমি কোথায় আছো মা? তুমি কোথায় আছো? কোথায় রইলে প্রাণের মাতা গো, দেখলে নায়া শিয়া মা, মাঘু কোথায় রইলে প্রাণের মাতা গো, দেখলে নায়া শিয়া তোমার জিত চাচ্ছে মহারা গো, তোমার रहना पाया माता गो, तुम्हारे ना पैया तुम्हार सन्तान आयो मारा गो, तुम्हारे ना पाया माता गो, तुम्हारे ना पैया तुम्हारो जीत जाते महारा गो, तुम रहना पाया माता गो, तुम्हारे ना पैया মাগো, তুমি কোথায় আছো মা? একবার এসে দেখে যাও মা। কোথায় আছো প্রাণের পিতা গো, দেখে যাওয়া শিয়া কোথায় আছো প্রাণের পিতা গো, দেখে যাওয়া শিয়া কোথায় আছো প্রাণের পিতা গো, দেখে যাওয়া শিয়া তোমার জিত চাচ্ছে মারা গো, কিদার জ্বালা পাইয়া পিতা গো, কিদার জ্বালা পাইয়া পিতা মারা গো, উদার জ্বালা পাইয়া মারা গো, উদার জ্বালা পাইয়া তোমার জিত যাচ্ছে মারা গো, কিদা জ্বালা পাইয়া পিতা গো, কিদার জ্বালা পাইয়া পিতা পিতা গো, একবার এসে দেখে যাও পিতা। তোমার অজিত খিদের জ্বালা সইতে না পেরে হাজি বনে বনে ঘুরে বেড়াচ্ছি মা। একবার এসে তুমি তোমার অজিতকে দেখে যাও মা। অজিত, অজিত, দেখছি বাবা অজিত, পিতা তুই এখানে? পিতা, আর আমি সারাটা রাজমহল কুস্তে কুস্তে যেন আমি পাগল হয়ে যাচ্ছি বাবা। পিতা পিতা গো, অজিত, পিতা হাই কেতে দেন কে তে দেন পিতা, কেতে দেনা মারে পিতা পিতা হাই কেতে দেন কে তে দেন পিতা
কেতে দেলা মারে পিতা হাই গো 3 দিনেরই উপবাসী পিতা সইব কেমন করে গো সইব কেমন করে পিতা আমি আর সহ্য করতে পারছি না পিতা হাই গো 3 দিনেরই উপবাসী পিতা সহিব কেমন করে গো সহিব কেমন করে ওরে অজি পিতা হাই ভগবান কি শোনালে আমায় আজ কি মুঠনের জন্য আমার ছেলে তার ধারে ধারে পিতা, ঘুরে বেড়াচ্ছে। পিতা আজ আমি পিতা নিজ চোখে দেখতে পেলাম উফ, ভগবান এই দৃশ্য কাজ করবি তুমি আমার মৃত্যু দিলে না কেন ভগবান? পিতা ও পিতা তুমি কাঁদছো পিতা হ্যাঁ, বলো বলো পিতা কি কি হয়েছে তোমার ওই রে ওজি পিতা বাবা উচিত এ যে আমার এই ভাগ্যে নির্মম পরিহাস নইলে পিতা হয়ে একই মুঠো অন্য খুলে দিতে পারছি না রে বাবা অজিত 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 কি মা কি বাবা অজিত মা তুই এখানে আর আর আমি তোকে সারা রাত প্রাসাদ ঘুরে বেড়াচ্ছি মা মাগো জানো মা আমি আমি দিদির কাছে গিয়েছিলাম এক মুঠো খাবারের জন্য আর দিদি 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 আমাকে খাবারের পরিবর্তে দিল লাথি আর লাথি ওরে ওরে অজিত তুই চুপ কর বাবা আমি যে তোর এই কথা সহ্য করতে পারছি না রে অজিত আমি সহ্য করতে পারছি না কেঁদো না অরুণা তুমি আর কেঁদো না ওরে বাবা উচিত পিতা তোর কান্না যে আর আমি সইতে পারছি না রে বাবা আমি যাব আমার প্রাসন্ন পিতার কাছে দেখি দেখি সে জবাব দেয় স্বামী এই, না হ্যাঁ। না স্বামী ওখানে গিয়ে আর কোনো লাভ নেই তার চেয়ে চলো আমরা এখান থেকে আমরা আমরা এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই মা। চলো জি মা। চলো স্বামী আমরা এখান থেকে চলে যাই তা হয় না অরুণা তা হয় না রাজপুত্র হয়ে পথে পথে ঘুরে বেড়াবো তার যে মরে যাবো যে অরুণা পিতা স্বামী ওভাবে বলো না স্বামী চলো মা আমরা আমরা এই অভিশপ্ত রাজ্যে আর থাকবো না এই রাজ্য ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই মা ওরে অজিত কিন্তু এখান থেকে
তোকে নিয়ে, ওরে বাবা, আমি আমি তোকে নিয়ে কোথায় যাব, কোথায় যাব বলতে পারি? তার চেয়ে বরং আমরা 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 এই জ্বালা যন্ত্রণা সহ্য করে, ওগো স্বামী, ওরে অজিত, মা। জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করে আমরা না হই এখানেই থেকে যাই। না মা, না। আমি যে এই দজ্জাল দিদির যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না মা। বিশ্বাস করো না, আমি সেই মনে ভাঙতি কি বেদনা জলে পুরে আমি চারকার হয়ে যাচ্ছি ওরা। নইলে আজ তোমাদের এই অবস্থা হলো কেন? ওগো স্বামী, ওরা তবু যে তোমাকে ধৈর্য ধরতে হবে, নইলে জীবন যুদ্ধে আমরা যে হেরে যাব স্বামী। হ্যাঁ, আমরা হেরে যাব। না অরুণা, না, আমি সারে ধৈর্য ধরতে পারবো। হে, আমি তোমার মাথায় প্রতিজ্ঞা করে বলছি, পিতা, যে বেঈমানে বিশ্বাসঘাত করে দল আমার বিরোধী ষড়যন্ত্র করে এই রাজ্যের সকলেও ক্ষমা করলেও আমি অধৈ কখনো ক্ষমা করব না, না, না। স্বামী অজিত, ওগো ঠাকুর, বলে দাও ঈশ্বর, এখন আমাদের কি উপায় হবে? আমরা তো কোনো পাপ করিনি, তবু কেন আমাদের উপর এত তুমি নির্দয় হয়ে গেছো? বলো প্রভু, বলো। সেই দুঃখ কষ্ট থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাদেরকে মুক্তি দাও। এই ভগবান তোমাকে মুক্তি দিলেও রানী সাগরিকা তোমাকে মুক্তি দেবে না মা। কাকা, আজ জানেন কাকা, আজ 3 দিন গত হলো আমার ছেলে সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে এক মুঠো ভাতের জন্য। আমি মা হয়ে আমি আমার সন্তানকে এক মুঠো খাবার তার মুখে দিতে পারিনি। ঠাকুর, আর বলিস না মা। এই কথা শুনবার আগে আকাশটা ভেঙে চৌচুরি হলো না কেন? এই কথা শুনবার আগে আমার মৃত্যু হলো না কেন? কাকা বাবু, তাহলে বলতে পারেন কাকা, এখন আমরা কি করব? হ্যাঁ, বলে দি, আমি কি করব? আমাকে একটা উপায় বলে দি। উপায় আমি কেমন করে বের করব মা? তবে আমাকে যে একটা উপায় বের করতে হবে মা। উপায়? আর এখন থেকে যারা তোদের উপর আঘাত করবে, আমি আর এদেরকে এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না রে মা। বাঁচিয়ে রাখবো না। কাকা, কাকা বাবু, আপনি আমাকে আশীর্বাদ করবেন। এই দেখুন মহারানী, আমি যেন সতী সাবিত্রী হয়ে
এই জগতে আমি বেঁচে থাকতে পারি, আমি যেন বেঁচে থাকতে পারি কাকা বাবু, বেঁচে থাকতে পারি। বলুন বলুন কাকা বাবু। ছি 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 ছি, সামান্য একটা বেতন মুক্ত কর্মচারীর সঙ্গে কিনা অবাধে প্রেম করছিস হারামজাদি। সাবধান মহারানী, অরণ্যকে নিয়ে আর একটা কটূক্তি করে কথা বললে আপনি রানী বলে আমি আপনাকে ক্ষমা করব না। সাবধান সেনাপতি, আর একবার আমাকে অপমানজনক কোনো কথা বললে আমি বাধ্য হব তোমাকে বন্দী করতে। যাও হারামজাদি। একে বলছেন, একে বলছেন মা? আমি যা বলছি তা সত্য। আমি আমার নিজ চোখে দেখেছি হারামজাদি অবাধে তুই প্রেম করছিস। আকাশ তুমি ফেটে যাও, বাতাস তুমি স্তব্ধ হয়ে যাও, চাঁদ তুমি মুখ লুকাও এই কলঙ্কের হাত থেকে। তুমি আমাকে রেহাই দাও ভগবান, আমাকে রেহাই দাও। মা, মাগো, এ কথা বলতে আপনার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? হারামজাদি, শাক দিয়ে মাছ ঢাকলে চলবে না হারামজাদি। শয়তানি, আয় মা, আমি তোকে প্রেম করার মজাটা বুঝিয়ে দেব। না, চলে এ আয়, কথা বলবেন চলে না, মা। হারামজাদি। এ কথা বলবেন না। মহারানী, পুনরায় আর এ কথা উচ্চারণ করলে আমি আপনার জিভটা ছেড়ে চৌকির করে ফেলবো। মহারানী, জবান সামালিকে কথা বলো। যে অপরাধী করেছিস তার শাস্তি তোকে পেতে হবে। মা, মাগো, আমি আপনার দুটি পা ধরে বলছি, মিথ্যে অপবাদ দিয়ে আমার জীবনটাকে ব্যর্থ করে দেবেন না। তবে রে হারামজাদি, আমি মিথ্যে বলছি? হারামজাদি, বেশ, চলে যাচ্ছি মহারানী। যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি, আপনি অরুণাকে যেভাবে নির্যাতন করছেন, অরুণা হচ্ছে নারী জাতি, আপনি নারী হয়ে নারীকে এইভাবে অপমান করেন, নির্যাতন করেন, আর এই প্রাসাদের সবাই আপনাদেরকে ছেড়ে দিলেও আমি কোনোদিন আপনাদেরকে ক্ষমা করব না। এমন একটা অবস্থা করব দেখে যা দেখে দুনিয়ার সব নারী আপনার মতো কলঙ্কিনী মুখটা ফিরিয়ে নেয়, ফিরিয়ে নেয়। না না না, এর অপমান আমি কিছুতেই সহ্য করব না। এই সেনাপতিকে যদি আমি আমার নিজ হাতে শাস্তি না দিতে পারি তাহলে আমি রানী সাগরীকেই নয়। চলে আয় হারামজাদি, আয় বাচ্চি, আয় আয়। যা হারামজাদি। সেনাপতি রঙ্গলাল, আদেশ করুন মহারাজ। শুনেছি প্রজারা নাকি বিদ্রোহ ঘোষণা করেছে, তারা নাকি এক মুঠো ভাতও শান্তিতে খেতে পারছে না। এই নীরবে বসে দেবনা দেবতা আত্মনাদ করছে। কেমন এমন রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো? এর কারণ তো আমিও বুঝতে পারছি না মহারাজ। চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। সারা মণিপুরের রাজ্যটা যেন একটা মহাশ্মশানে পরিণত হয়েছে মহারাজ। সেনাপতি রঙ্গলাল, আদেশ করুন মহারাজ। আপনার একটি ব্যবস্থা করুন। প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনি প্রজাদের খোঁজ খবর নিয়ে ঘরে ঘরে আপনি খাদ্যগুলো আপনি পৌঁছে দেন। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি আগন্তুক? কোথায় হতে তুমি এসেছো? মহারাজ, আমি হীরানগরের প্রধান সেনাপতি, আমার নাম হেমস্তে। কেন এসেছো? আমি এসেছি
আপনার 2 বছরের খাজনা আদায় করতে। ঠিক আছে সেনাপতি হিম্মত কা, হীরানগরের রাজা আমার পরম আত্মীয়, তার কাছ থেকে আমি এই রাজ্যটা দুটো বন্টন করে আমি আমার কাছ থেকে নিয়ে এসেছি, তার রাজ করে দেওয়াটাই আমার কর্তব্য। আমাকে আদেশ করুন মহারাজ, আমি নিজে গিয়ে রাজ কর দিয়ে আসবো। যাও সেনাপতি রঙ্গলাল, আমি তোমাকে আদেশ করছি আমার ভান্ডার থেকে 2 লক্ষ টাকা নিয়ে তুমি রাজকর পরিশোধ করে দেওয়ার সঙ্গে। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। সেনাপতি হিম্মত সেন, মহারাজ। তাহলে তুমি চলো আমার সঙ্গে। হ্যাঁ তাই তো মহারাজ। এই তো হলো আমার সামান্য সুযোগ। আমি হব, আমি পাবো 2 লক্ষ টাকা রাজার চোট। এখনো তুমি বুঝো নাই, তোমাকে আমি 1 টাকাও দেব না, কারণ তুমি আমাকে রাজ দরবারে অপমান করেছিলে। সেই অপমানে প্রতিশোধ আমি করে নেব। তবে আমার নাম সেনাপতি হিম্মত খা। ধন্যবাদ। আজকের আমাদের রাজা শঙ্করাজের অভিনয় দেখে শাহিদপুরের হেলিম তাকেই 500 টাকা দিয়ে উৎসাহিত করলেন। তার পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। হেলিম ভাই আমার বন্ধু মানুষ, আসলে টাকা দেওয়া হয়তো এই সম্মানটুকু, টাকা দেওয়া সম্মানটা বড় বিষয় না। আমাকে যে আমার হয়তো আমার কাজ দেখে উনা আমার তাকে ইয়া করছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সকলকেই ধন্যবাদ। ধন্যবাদ। এবং আমার ক্ষুদ্রকণ্ঠের অভিনয় দেখেই শাহিদপুর চেংজানা গ্রামের শামীম ভাই 500 টাকা এবং ইয়াসিন ভাই 500 টাকা এবং আজকের এই ডেকোরেশনের মালিক শাহিদপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়িক দুলাল কাকা 300 টাকা এবং হেলিম ভাই 200 টাকা ও মস্তু কাকা 200 টাকা এবং শরীফ ভাই 200 টাকা দিয়ে উৎসাহিত করলেন। ধন্যবাদ তাদেরকেই, ধন্যবাদ সকলকেই। আপনারা উপভোগ করুন আজকের যাত্রাপালা সৎ মায়ের অত্যাচার। চল হারামজাদি চল, বল হারামজাদি আরো প্রেম করবে কিনা? মা, মাগো, আমি আর সহ্য করতে পারছি না এই চাবুকের আঘাত। আমি যে সইতে পারছি না মা। সইতে তোকে হবে হারামজাদি, বল হারামজাদি। হাই গো মারবে না মারবে না মাগো, মারবে না আমারে। তোকে মারবো না হারামজাদি, আরো প্রেম করবে কিনা? হাই গো মারবে না মারবে না
ওহে না পরাণে। সামান্য একটা বেতনভুক্ত কর্মচারীর সঙ্গে অবাধে মেলামেশা এ তো আমি কিছুতে সহ্য করব না। হাই গো হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করেন ক্ষমা সরে যা হারামজাদি। হাই গো হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করেন মোরে। অন্যায় যদি করে থাকি ক্ষমা করে মোরে গো, ক্ষমা করেন না হারামজাদি, তোর কোনো ক্ষমা নাই। বল বল, আরে প্রেম করবে কিনা বল, বল শয়তানি। মাগো। একই রানী ওরে অবস্থা কিভাবে হয়েছে? হবে আর কি মহারাজ, আপনার কুলবধূ সেনাপতি ধীরেন সেনের পা ধরে প্রেম নিবেদন করেছে। না, এই কি বলছো রানী? হ্যাঁ মহারাজ। বিশ্বাস করুন বাবা, আমি আমি এই অন্যায়, আমি এই পাপ কাজ করিনি বাবা। এই অন্যায়, ওই অন্যায় আপনার পুত্র বধ করতে পারে না। ছি 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 ছি। এত বড় মিথ্যে কথা। এই আরামের বাচ্চা, আমি নিজ চোখে দেখলাম ধীরেন সেনের পা ধরে তুই প্রেম নিবেদন করছিস, আর আমি কিনা মিথ্যা কথা বলছি? বল হারামজাদি। মহারাজ, আমি নিজে এই ঘটনাটি মহারানীকে দেখিয়েছি। আমার কথা হয়তো আপনি বিশ্বাস নাও করতে পারেন মহারাজ। চুপ কর, চুপ কর বাচ্চাটা কুকুর। মহারাজ, কলঙ্কিনী নারী, মহারাজ আপনার উপযুক্ত বিচার করুন, নইলে তার সাথে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অরুণা কলঙ্কিনী, ওই রাক্ষসী, তুই আমার মান সম্মান সব কিছু মাটিতে মিশে গেছি। বাবা, আমি তোকে রেহাই দেব না, তাই না প্রতিরঙ্গলাল? আদেশ করুন মহারাজ। তুমি ওর পিঠে চাবুক পেরে পিঠের চামড়া গুলো তুলে দাও। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। মহারাজ আপনি এখানে শান্ত হয়ে বসুন। আহ! 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 কি মারবে না, মারবে না সেনা গো, সেনা মারবে না
দোষে না মারবেন না মহারাজ আপনি বিচার করুন, নচেত আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব। না রানী, সেনাপতি রঙ্গলাল, আদেশ করুন মহারাজ। তুমি চালাও যাবো। আমি তাই করছি মহারাজ। বল, প্রেম নিবেদন করবে কিনা? সাবধান সেনাপতি রঙ্গলাল। আর একটা আঘাত অরুণার গায়ে পড়লে সেই চাবুক তোমার গায়ে বসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো চাবুকের যন্ত্রণা কত কঠোর, কত ভয়াবহ। চুপ করো সেনাপতি আদেশ করুন রঙ্গলাল, মহারাজ। ওকে বন্দি করো। আমি আমাকে তাই করছি মহারাজ। আমাকে বন্দি করার মতো বীর এই রাত প্রাসাদে এক কেউ নেই। আর যে আমাকে বন্দি করতে আসবে তাকে এই দুনিয়ার বুক থেকে একেবারে বলিলা শেষ করে দেব। তাই নাকি? তাই দেখি শয়তান, আর মাওতে কত কত শক্তি। বাহ, তোমাকেও আমার সাথে যুদ্ধ করতে তোমার সাধ থেকে এসো তাহলে। কাকা বাবু, কাকা বাবু, এইবার এইবার কে তোকে রক্ষা করবে শয়তান? আয়, আয় তবে নিমুখ হারার শয়তান, আমিও প্রস্তুত। তুমিও তাহলে আমার সাথে যুদ্ধ করতে চাও? আসো, আসো। এবার খেত রক্ত রকমের শয়তান। কাজটা বেশি ভালো করলেন না মহারাজ। অন্যায়ভাবে আমাকে বন্দি করে আজ আপনি যে ভুল করেছেন সেই ভুলের খেসারত আপনাকে একদিন হারে হারে দিতে হবে মহারাজ। আর তোদের বলে যাচ্ছি শয়তানের দল, আমি কোনোদিন যদি ছাড়া পাই তাহলে আজ আমাকে যেভাবে অন্যায়ভাবে বন্দি করেছিস সেদিন আমি তোদেরকে আর ছাড়বো না। তোদেরকে হত্যা করে এই মুক্ত করবো এই মণিপুরের মাটি। সামান্য একটি কর্মচারী হয়ে আমার সর্বনাশ করে দিয়েছে। ওগো বাবা, আমি আমি আপনার দুটি পা ধরে অনুরোধ করে বলছি, আপনি আপনি আমাকেও বন্দি করুন, কিন্তু
কিন্তু ওই বীরেন কাকাকে আপনি মুক্তি দিন বাবা। আহা বাবা। দরদ কত ঢঙে দেখে আর বাঁচি না হারামজাদি। মহারাজ, আপনি আপনার আদরের বৌমার বিচার করুন, নয়তো আমি চলে যাব। মা দাঁড়াও রানী। অরুণা, অরুণা কলঙ্কিনী, যে অপরাধ তুই করেছিস, আমি 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 তোকে কি শাস্তি দিব? আমি তোকে কি শাস্তি দিব? আমি পেয়েছি পেয়েছি, আমি তোকে দিলাম, আমি তোকে দিলাম, আমি তোকে দিলাম নীতিবর্ষ। ওগো বাবা, আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন বাবা, ফিরিয়ে নিন। না না না, আমি যে আদেশ দিয়েছি সেটা আমি ফিরে নিতে পারবো না। বাবা কোথায় পড়ি? মহারাজ, আপনি এখানে বসুন। আদেশ করেন মহারাজ। যাও পড়ি, ওকে বন্দি করে এই নবীন ভবনে তুমি ওকে পাঠিয়ে দিয়ে আসো। তাই করব আমি মহারাজ, আমি তাই করব। বাবা, বাবা গো, বিনা দোষে আজ আজ আপনি আমাকে নির্বাসনে দিয়েছেন, কিন্তু আমি জিজ্ঞাসা করছি বাবা, আপনার বুকটা একবার একবার কেঁপে উঠল না? আমি আপনাকে নিজের বাবা বলে জানতাম, কোনোদিন ভাবিনি যে আপনি আমার শ্বশুর হন। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। আপনার দেয়া দণ্ড মাথায় নিয়ে আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে একটাই দুঃখ রইল বাবা, যে শয়তানির চালে পড়ে আজ আপনি আপনার ছেলেকে, আপনি আপনার নাতিকে, আপনি আপনার পুত্রবধূকে ভুল বুঝে এই প্রাসাদ থেকে পাঠিয়ে দিচ্ছেন নির্বাসনে। যেদিন আপনার ভুল ভাঙবে সেদিন শত অনুশোচনা করলেও আপনি কোনো কুল কিনারা পাবেন না। চুপ কর হারামজাদি, কিনারা পাবেন না। বাবা, বাবা গো, তবে যাবার বেলা আপনি আমার শেষ প্রণামটুকু গ্রহণ করুন বাবা, গ্রহণ করুন। চলে আসুন মহারাজ। চলে যাই বাবা, চলে যাই। এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব। হয়তো আর হবে না দেখা, এ জনম নয়তো আর পাবো। একই মহারাজ, ভাই আপনি ভেঙে পড়েছেন মহারাজ। তবে কি আমি এখান থেকে চলে যাব? পৃথিবীর মায়া ছেড়ে
এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব, হয়তো আর হবে না দেখা এই জনম, নয়তো আর পাবো। হয়তো নিয়ে যাও শয়তানিকে। হবে না দেখা এই জনম, নয়তো আর পাবো। প্রহরী দাঁড়িয়ে দেখছিস কি? তুমি এই শয়তানিকে এখান থেকে এই মুহূর্তে নিয়ে যাও। দাঁড়াও ভাইপো, দাঁড়াও। মহারাজ আপনি এখানে শান্ত হয়ে বসুন। তোমা আপন যে জন্য চলে যাবে, 2 দিন পরে তোমায় মনে রাখবে না। তোমার আপন যে জন্য চলে যাবে, 2 দিন পরে মনে রাখবে না। কে মন্দ রদিয়াছে, কে মন্দ রদিয়াছে, তারে কোথায় পাবো, হয়তো আর হবে না দেখা এই জনম, নয়তো আর পাবো। তোর মায়া কান্নার এই পৃথিবীর সবাইকে ভোলাতে পারবে, কিন্তু আমাকে নয়। প্রহরী এই মুহূর্তে এই শয়তানিকে নিয়ে যাও। তো আর পাবো। তোমার নীলে না খবর, অন্ধকার কবরের মাঝে থাকবো জনম ভর।